হ্যালো বন্ধুরা, দেখো বন্ধু, আমরা তো ধান লাগিয়েছি, কীভাবে লাগিয়েছি তোমাদেরকে দেখিয়েছি। আর ধান লাগানোর পর যখন গাছটা হালকা মানে একটু সোজা হয়ে ওঠে, তখন তোমাকে সার দিতে হবে একটু হালকা করে, ঠিক আছে? সার না দিলে কি হয়, গাছটা জোর বেঁধে উঠতে পারবে না। লাগানোর সময় তো হালকা করে দিয়েছি যাতে গাছটা ধরে একটু দাঁড়ায় সোজা হবে। তারপরে তোমার এখন দিনা 15-20 হয়ে গেলে তোমাকে একবার সার মারতে হবে, ঠিক আছে? সারটা মারলে গাছটা কি হয়, একদম জোর বেঁধে উঠবে, হ্যাঁ, পাশ কাঠি ছাড়ে, ঠিক আছে? আর সব থেকে ভালো কী জিনিস জানো তো, এই সময়টা গ্রামের দিকের মানে ব্যাপারটাই আলাদা, ঠিক আছে? মাঠের যে ব্যাপার থাকে, সবুজ মাঠ, নীল আকাশ, হ্যাঁ, গ্রামের মানুষরা কাজ করছে মাঠেতে, যে যার সাথে জমি নিতে, এই জিনিসটা দেখালে একদম মন খুব ভালো হয়ে যায়, ঠিক আছে? তো যারা গ্রামের এলাকার নয়, টাউনের এলাকার বা সিটি এলাকার, তাদেরকে বলছি, যদি কোনো রকমের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা কোনো রকমের ঘরের সমস্যার জন্য যদি মন খারাপ হয়ে থাকে, তাহলে অনুরোধ করব গ্রামের দিকে চলে আসবে। হ্যাঁ, ঘন্টা দুয়েক ওই মাঠে ঘোরাঘুরি করলে না, একদম সবুজ আকাশ, নীল মেঘ দেখলে না, আর গ্রামের পরিবেশটা ওই মাঠের, একদম মন একদম দারুণ হয়ে যাবে, মানে ওয়ান ক্লাস, মানে ওয়ান, একদম ঝাকাস হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে ধান টান লাগানো হয়। কারো মন খারাপ থাকলে তোমার মন খারাপ আসবে। দেখো গ্রামের ভিউজটা একটু আলাদা। কেউ ধান লাগিয়েছে, কেউ বাদাম লাগিয়েছে, দেখো এরা বাদাম লাগিয়েছে। তো বাবা বাদামে কুড় দিচ্ছে, বাদামে কুড় দিলে কি হয়, মাটিটা হালকা হয়, হালকা হলে আরও বেশি বেশি বাদাম বসে, ঠিক আছে? ওই দেখো একটা আমাদের গ্রামের বৌদি বাদামে কুড় দিচ্ছে। আর এই যে, ও মাই গড, কত সুন্দর দেখতো গ্রামের একটা পরিবেশ, মানে সবুজ আকাশ আর নীল মেঘ দেখে আমাদের অভ্যেস, ঠিক আছে? আর আপনারাকেও বলছি, যদি মন খারাপ থাকে প্লিজ দয়া করে চলে আসবেন। মন যদি না ভালো হয় 100 টাকা, যদি না ভালো হয় বলবেন, ঠিক আছে? নিয়েছি বন্ধুরা, সার নিয়েছি, জলের বোতল নিয়েছি, একটা জলের বোতল নিয়েছি, জল খাবো আর সার ছড়াবো। পুরা সার ছড়িয়ে যাব। হ্যাঁ, তো একটু সমস্যা আছে, আমাকে একটা কাজে বেরোতে হবে, টাইমের মধ্যে ছড়িয়ে দিয়ে চলে আসতে হবে। ওই ছড়ানোর সময় ভিডিও আমি আর করবো না, ঠিক আছে? এই যাওয়ার সময় করে দিচ্ছি দাদা, টপ করে ছড়িয়ে দিয়ে চলে আসতে হবে তাড়াতাড়ি করে, অসুবিধা আছে না হলে। বন্ধুরা আর ভালোবাসা দিবে, লাইক দিবে, কমেন্টস দিবে, আর সাপোর্ট করো, আমরা তোমাদের জন্যই করি, ঠিক আছে? আমার দেশবাসীর জন্য ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের জন্যই করি, হ্যাঁ, সাপোর্ট করবে আর এটাই। দেখো গ্রামের পরিবেশ, তোমার হচ্ছে গ্রামের মাঠের পরিবেশ, মানে যেটা চাষের জমিন বলে, তার পরিবেশটা দেখো কত সুন্দর, ধীরে 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 সবুজ হয়ে উঠছে। একসময় ধান লাগানোর সময় আমি করেছিলাম, তখন লাগিয়েছিলাম, আর এখন সার মারতে হবে। এই এখনের যাচ্ছি সার মারতে। বন্ধুরা, এই যে আমি যাচ্ছি সার মারতে। তো ধান তো লাগিয়ে চলে এসেছিলাম, সার মারা তো হয়নি না, হালকা করে মেরেছিলাম। তো এখন না সার মারলে গাছটা জোর বেঁধে উঠবে না, ঠিক আছে? জোর বাঁধতে হবে, এখন একবার মধ্যখানে সার দিতে হয়, তারপরে আরও সার দিতে হয়। আরও সারের সময় যখন সার মারবো, তখন গাছটা কত বড় হয়েছে তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন একবার দিতে হবে, ঠিক আছে, গাছটা জোর বেঁধে ওঠার জন্য। তো এই সার নিয়ে যাচ্ছি আমি আমার জমিনেতে, সেখানে সার ছড়াবো, ঠিক আছে? একটু তাড়াতাড়ির মধ্যেই আছি বন্ধু আজকে। ওই সার ছড়িয়ে দিয়ে পালিয়ে যাবো, সার ছড়ানোর সময় আর ভিডিও করবো নি, হ্যাঁ, ওই অন্য সময় ভিডিও করবো। এখন এই যে জলের বোতল নিয়েছি, এই যে সার নিয়েছি, জল খাবো আর যে ভিডিও করব, এই সার ছড়াবো, ঠিক আছে? এই এখন জমিনে আগাছা ওঠানো হচ্ছে, আগাছা ওঠানো হয়ে যাওয়ার পরে সারটা ছড়াতে হবে। মানে ধানের গাছ ছাড়া যা থাকবে সবকে তুলে দিতে হবে, নাহলে সারটা তো ওরাও খাবে না। আর এই যে আমি চশমা পরে ওই মিনির যে জল যায়, ঠিক আছে, ওই জল লালাটা ঠিক করছি। তো আমরা বলি বাবা চশমা পরে চাষ করছে, না না, চশমা পরে চাষ নয়,
চাষটা আমি এমনি করি, আর চশমাটা নিয়ে এসছে শর্ট ভিডিও বানাই তো মাঠের দিকে এলে খুব দারুণ জিনিস। আর কেন মাঠে এই সময় ধান লাগানো হয় না, হালকা হালকা সবুজ হয়ে আসে, আমার দারুণ জিনিস, তাই ওখানে শর্ট ভিডিও বানাই। ওই জন্য আমি চশমাটা নিয়ে এসেছি, ঠিক আছে, চশমা পরে শর্ট ভিডিও বানাই আর কি। তোমরা বন্ধুরা ভালো থাকবে, খুব ভালো থাকবে আশা করি, ঠিক আছে। আর যদি কারো মন খারাপ হয় গ্রামের দিয়ে চলে আসবে, আমরা মন ঠিক করে দেবো, পাক্কা গ্যারান্টি।